তাই তারা ভগবানকে লাভ করেছে, তারা ভগবানকে ভালোবেসে গেছেন, কিন্তু বিনিময়ে ভগবানের কাছে তারা কিচ্ছু চায়নি। আর যদি মাঝে মধ্যে কিছু চাইতেন তা হচ্ছে আমার গোবিন্দ সুখ। সর্বদা বলতেন, হে গোবিন্দ, তুমি আমাদের যেভাবেই রাখো, কিন্তু তুমি সুখে থেকো, তোমার সুখী আমাদের জীবনে পরম। হে গোবিন্দ, তোমার সুখীর্ণ এই জীবনে আর কিছু চাইবার অসুখ। এইভাবে যদি গোবিন্দ সুখের সুখী হয়ে নিঃস্বাম ভাবে যদি কেউ গোবিন্দকে ভালোবাসতে পারে, তারা কোনোদিন কৃপা দর্শন সঙ্গ বঞ্চিত হবেন না। ব্রজজন ঠিক এইভাবেই তারা পেয়েছে, এই রূপে তারা ভালোবেসেছিলেন, তাই তারা ভগবানকে পেয়েছেন। কেউ সখা রূপে, কেউ বন্ধু রূপে, কেউ পুত্র রূপে, কেউ ভাই রূপে, পতি রূপে। হ্যাঁ, আর সেই প্রেমটা আপনার আমার জীবনের প্রয়োজন, আর কিছু দরকার নেই। ডক্টর মহানন্দজি বললেন, প্রেম ভক্তি যার আছে ভেবে রাখো তার সব আছে। যার হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তি নেই, তার জীবনে বহু কিছু থেকে মনে করবে তার জীবনে কিছুই নেই। রামানন্দ সংবাদে কি বললেন? রামানন্দকে প্রভু বলেছিলেন, ওরা সম্পত্তির মধ্যজীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ কহিলেন, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণে যার শুদ্ধ প্রেম হয়েছে প্রভু, এই জগতে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ধনী, উত্তম ধনী। কারণ প্রেম ভক্তি যার আছে, ভগবান নিত্যকাল তার কাছে বাধা আছে। ভগবান তার কাছ থেকে কোনোদিন কখনো আলাদা হয় না। প্রেমের কাছে ভগবান বড় দুর্বল। তাই তো আজকে স্বতন্ত্র সখী শ্যামলা বিমলা প্রভাত কালে রায় নিকটে এলেন, আর রায় নিকটে আসিবার সঙ্গে সঙ্গে দেখে সবাদনী উঠিলা আর দেখি সুবদনী উঠিলা মনি মিলাল বলায় ধরি
গোবিন্দ ভালোবাসা মানুষ পেলে রাধারানীর প্রাণে আনন্দ গোবিন্দ ভালোবাসা মানুষ পেলে প্রাণে আনন্দ ধারে নারে। ওদের দর্শনে কি মনে হয়ে গেছে জানিস আজকের দিকে বুঝি আমার ভালো আজকে বুঝি আমার ভালো যাবে। আজকের দিনে বুঝি আমার ভালো যাবে। প্রভাত কালে কৃষ্ণ ভবে দর্শন সঙ্গ পেলা আজকের দিন বুঝি আমার ভালোই যা কৃষ্ণ ভক্তের বাদন দেখলাম সখীরে আজকের দিনে বুঝিয়া ভালোই যাবে। এটা আমার কথা নয় রে জ্ঞানীজন গুণীজন বলে প্রভাতে যদি কৃষ্ণ ভক্তি দর্শন সঙ্গ মিলে সেদিন তার জন্য বড় শুভ দিন হয় সেদিন তার জন্য বড় মঙ্গলময় দিন হয়। তাই তোদের দর্শন পেয়ে আমার মনটাও বারবার কথাই বলছে রে আজকে দিন আমার ভালো যাবে। তবে শ্যামলা তোরা এভাবে তুই আসি শ্যামলা রে এমন করে তুই আসি এমনি করে নিতো আসিস সখী তোরা যে আমার গোবিন্দ বাসা বাসা তোরাই এমনি করে তোরা যে গোবিন্দ ভালো বাসার বাসা তোরা এমনি করে তো আসি সখিরে তোরা গোবিন্দ এমনি করে তুই আসি তোরা যে গোবিন্দ ভালো বাসা
ভালোবাসা তোরা মনে করে মৃত আসিস তোরা যে গোবিন্দ ভালো বাসার বাসা রয়ামলি করে নিত আসি আমি তবে পক্ষে ধরি আমার মনে করে তবে তপ্ত প্রাণ জোড়াব খিদে তোরা যে আমার গোবিন্দ ভালোবাসার শ্যামলা এবার তো বল এই প্রভাত কালে তোরা কেন এসেছিস রে? শ্যামলা বিমলা বলছে কেন এসেছিস শুনবি? আমরা এসেছি স্নান করিবার তরে। আমরা এসেছি স্নান করিবার তরে আমরা এসেছি স্নান করিবার তরে। এসেছি স্নান করবার করে রাই মুখ দেখে রাই মুখ দেখি হয়ে মহাসুখী রাই মুখ দেখি হয়ে মহাসুখী হয়ে কৌতুক কথা কৌতুক কথা রজনী বিলাসী শুনিতে উল্লাস রজনী বিলাসী শুনিতে উল্লাস অধিক কথা আমি অধিক কথা আমি অধিক কথা। আমরা এসেছি গত রজনী তোর বহুর সঙ্গে কত সুখে কাটিয়েছিস। তোদের সুখ দামিনীর কথা শুনে আমরা ধন্য হব। হাস করি হাসে রসে আবেশে হাসে হাসে রসে আবেশে হাস করি হাসে রসে হাস করি হাসে রসে আবেশে হইলা রাধা চণ্ডী দাসের মানি বিজয় চণ্ডী দাসের মানি নিশিল কামিনী শুনিতে লাগলে সাধা শুনিতে লাগলে সাধা সাধনা
আজ কেন তোরে এমন দেখি আজ কেন তোরে এমন দেখি আজ কেন তোরে এমন দেখি সঘনে ঢালিছে অরুণায় আখি অঙ্গ মোড়াইয়া কহিছ কথা অঙ্গ মোড়াইয়া কহিছ কথা মোড়াইয়া কহিছ রঙ্গ মোড়াইয়া কহিছ কথা জানি অন্তরে কি অঙ্গ মোড়াইয়া কহিছ কথা না জানি অন্তরে কি ভেল ব্যথা গগনে গণিছ তারা সবাই গগনে গণিছ তারা গগনে গণিছ তারা সগলে গগনে গণিছ তারা অরুণ নয়নে বহিছে সবাই গগনে গণিছ তারা মনোনয়নে বহিছে ধারা যদি বনার বহল কেরলাজ জানা কহ লোকের লাজ মরমি জনার মরমে জগন্নাথ লোকের লাগে মরমে 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 সীতাপতি কহে কথা বিচারতি কহে কথা ধরো সীতাপতি কহে কথা হে কথা জানা বিচারতি কহে কথা ধরো গোপনে প্রীতি বিষম করো কথারাই বলবে কেন এ কথারাই বলবে কেন এ কথারাই বলবে কেন এই কথারাই ভজন কথা এ কথারাই বলবে এই যে রায় ভজন কথা এই কথাই বলবে জানে ভজন কথা বলা যায় না যথা এই যে রায় ভজন কথা এ কথারাই বলবে কেন ওই বিদ্যাপতি কহে কথা করা সব বড় সখীরে কথা শুনবার জন্য তোরা এসেছিস বলবো তো কিন্তু বুকের কথা মুখে বলা বুকের কথা মুখে বলা তো বুকের কথা মুখে বলা তো যায় না।
পেয়েছি তোরাই আমার গোবিন্দ ভালোবাসার বাসা তোরা ব্যতীত কথা আমি বলবো আমি কথা শুনবে বাকি তবে সুখীরে আমার গোবিন্দ আমায় কত ভালোবাসে তা যদি জন্ম ধরে তোদের কাছে বলি কোনো শেষ করা যাবে না। আমার বধূ আমায় ভালোবাসে দরিদ্রের রতনের মতো করে। দরিদ্র ব্যক্তি যেমন একটি রত্ন পেলে তার যত্ন করে, কখনো বুকে কখনো মুখে কখনো মাথায় করে রাখে, তেমনি আমার বধূ আমায় ভালোবাসে। তবে শ্যামলা আমার বধূর সঙ্গে যে প্রেম প্রীতি ভালোবাসা তা কিন্তু নতুন নয় রে, আজকের নয়। কবে হইবে? সে যে শিশুকাল হইতে আমার বধূর সঙ্গে ভালোবাসা শুধু শিশুকাল নয় যে শিশুকালেরও পূর্ব হইতে, এটা আবার কেমন কথা? আসলে কি তোর মাথা খারাপ হয়ে গেছে? জন্মের পূর্ব থেকে কারোর সঙ্গে কারো ভালোবাসা হয়? ভাগবত বলছে হ্যাঁ রে, গোবিন্দের সঙ্গে ভালোবাসাটা জন্মের পূর্ব থেকেই থাকতে হয়, নইলে কি আর তারে পাওয়া যায় নাকি? বলছে ও শ্যামলা, আমার বধূর সঙ্গে যে প্রীতি শিশুকালেরও পূর্ব হইতে, সেটা যদি তোরা বিশ্বাস না করিস তবে বলি শোন। আমার বধূর সঙ্গে যে প্রীতি ভালোবাসা, দুটো মন দুটো প্রাণ একাকার হয়ে গেছে। কিভাবে জানিস? আরে শোনাল
দিয়েছিলাম সবে জন্ম অন্ধা। আর অন্ধা বলে আমার মা জননী পিতৃদা বলে নিয়ে জননী আমার ওরে হাহাকার, আমার নয়ন মুদিতাতে আরে জননী আমার ওরে হাহাকার, কলিয়াটা আমার নয়ন মোদিতা দেবী। ওই সময় জানিস আমি অন্ধা বলে আমার মা আমাকে পায়ের মদিনা দেখে আমায় কোলে করে নিয়ে শিরে পাড়া ঘাট করছে। আর যত বৃন্দাবন বাসী গোপন বাসী ছিল সবাইকে ডেকে ডেকে বলছে, ব্রজবাসী একবার এসে দেখে যাও, তোমরা দেখে যাও আমার পোড়া কপাল। তোরা দেখে যায় আমার পোড়া কথা। এই বৃন্দাবনে দেখা আমি এমন ভাগ্যহীনা, এমন আমার পোড়া কপাল। আমি করি সাধনা পেলাম অন্ধ। আমার মতো এমন অভাগিনী, আমার মতো ভাগ্যহীনা পোড়া কপালে বৃন্দাবনে কার আছে গো? ঘরে তো একটা সন্তান নেই, যদি একটু সাধনা করে পেলাম সেও কিনা অন্ধা। একবার তোমরা এসে দেখে যাও আমার পোড়া কপাল, তোমরা দেখে যাও। এ কথা গোকুল বৃন্দাবন বর্ষনা সব জানাজানি হয়ে গেল। এ কথা শুনিয়া যশোদা বধূরে লইয়া কোলে। শুনে কথা জননী যশোদা আমার বধূরে লইলা কোলে। কথা জননী যশোদা আমার বধূরে লইয়া কোলে। শুনিয়ে এসে কি করলেন, তার পরাণের পরাণ জীবন সর্বস্ব গোপালকে অর্থাৎ আমার পরাণ বল্লভকে কোলে নিয়ে আমার সুতিকা মন্দিরে এসে দাঁড়ালেন। আর কীর্তিদা যশোদাকে দেখে যেন ছুটে গিয়ে, এটা হলো বিরহের স্বভাব। ভালোবাসার মানুষকে দেখলে অন্তরে জ্বালাটা আরো দ্বিগুণ বাড়ে, তাই না? কারণ সবাইকে দেখলে কিন্তু এটা হয় না, কিন্তু অত্যন্ত ভালোবাসার মানুষ যদি কেউ হয়, অন্তরঙ্গ হয়, অন্তরে যদি তার ব্যথা থাকে, কারো কাছে তো সহজে বলা যায় না, বলতে পারে না, কিন্তু প্রিয়জন যখন কাছে আসে তাকে দেখে আরো দ্বিগুণ বেড়ে যায়। যশোদাকে ডেকে বলছে, যশোদে যশোদে জানিস রে, আমার মতো এমন ভাগ্যহীনা বুঝি এই বৃন্দাবনে আর কেউ হয় না। কেন, কি হয়েছে? বলছে দেখ না, আমি কত সাধনা করে একটা কন্যা পেলাম, সেও অন্ধা। কিন্তু এটা কি কোনো মা সইতে পারে বলুন? কোনো বাবা মা এ সংসারে আমরা কেউ সইতে পারি? যশোদা বলছে, ও কীর্তি দে, ওভাবে কান্না করিস না রে, একবার ওকে আমার কোলে এনে দে। যখন কীর্তিদা কোলে তুলে দিয়েছে, যশোদা রাধারানীকে কোলে করে নিয়ে বদন পানে তাকিয়ে বলছে, কীর্তিদা তুই একে দেখে তুই কষ্ট পাচ্ছিস কেন রে? হ্যাঁ, একে দেখে দুঃখ পাচ্ছিস কেন? ও অন্ধ হলে কি হবে রে? ওর বদনটা দেখতে পেয়েছিস? ওর বদনটা এত নির্মল, এমন ভুবন ভুলানো বদন রে। জগতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর যদি একবার নয়ন গোচরে
কিছু থাকবে না রে, তুই দুঃখ করিস না। কথোপকথন হতেই এদিকে গোবিন্দ মা যশোদা গোপালকে নেমে দিয়েছেন। শিশুমতি তো হামাগুড়ি দিয়ে এবার রাধারানীর কাছে আসবে। শ্যামলা বিমলা বলছে, এবার গুরুত্বপূর্ণ কথা বল, তুই কি করে জানলি বুঝলি আর গোবিন্দের সঙ্গে প্রীতিটা কিভাবে বললো? সখী রে, বধূ যখন এসে আমার অঙ্গ পরশ করলে, বধূ আমার গায়ে দিতে হাত, মোর প্রাণনাথ আমার অন্তরে বাড়ল সুখ। বধূ আমার গায়ে দিতে হাত, গায়ে দিতে হাত, প্রাণনাথ অন্তরে বাড়ল সুখ। সখী রে, যখন আমার বধূ আমার অঙ্গ পরশ করলেন, আমি ভাবলাম পরশে কেন আমার এত আনন্দ, পরশে কেন এত আনন্দ, তবে কি এসেছে আমার আমার প্রাণ গুরু, পরশে কেন এত বুঝি এসেছে এসেছে আমার প্রাণ গোবিন্দ, আমার পরশে কেন এত আনন্দ। শ্যামলা, আমি পরশ পেয়ে বুঝতে পেলাম নিশ্চয় আমার গোবিন্দ এসেছে রে, নইলে যেদিন থেকে আমি মা কীর্তিদার ঘরে এসেছি, এই বৃন্দাবনবাসী, বকুলবাসী, বর্ষণাবাসী যত ছিল সবাই দল বেঁধে এসে আমায় কোলে নিয়েছে, আমায় আদর করেছে, কত স্নেহ ভালোবাসা আমায় দিয়েছেন, কিন্তু তাদের কোলে উঠে তো আমার এত আনন্দ হয় নাই, তাদের পরশ পেয়ে তো আমি এত আনন্দ পাই নাই। কিন্তু যখন আমার বধূ আমার অঙ্গ পরশ করেছেন, আমার অন্তরে যেন প্রেমানন্দে ভরে উঠল। আমি বুঝতে পেলাম, প্রাণে সুখ পেলাম। কেন? ভাবলাম নিশ্চয় আমার গোবিন্দ এসেছে। তাই গোবিন্দ এসেছেন ভেবে আমি হাসিয়া হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া সখী দেখি নষ্ট হাসিয়া রাধে আমি নয়ন মেলে পড়ার বধূ দেখিলাম, আমি সখীরে আমার সেই দিন হইতে ভালোবাসা, সখীরে আমাকে আজ পড়ার বধূতে হইতে ভালোবাসা, হইতে ভালোবাসা, নয়ন মেলে পরাণ অন্তরে আলো দেখিল সকাল ভোরে, আমি নয়ন মেলে গোবিন্দের বদন পানে যেমন চেয়েছি, আমার মা আনন্দে আত্মহারা হয়ে বলছে, ও যশোদে, ও যশোদে, আজকে তুই তোর ছেলে আজ আমার ঘরে আসায় আমার পরম মঙ্গল হয়েছে রে। আজকে আমার কন্যা অন্ধা ছিল, অন্ধা থেকে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, আজ আমার কন্যা নূতন জীবন পেয়েছে রে। তবে ও যশোদে, আমি তোর পুত্রকে আমি কি দিয়ে সন্তুষ্ট করবো বল? আমার তো দেবার কিছু নাই, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি
তোর পুত্রের কারণে আমার কন্যার যখন দৃষ্টি ফিরে এলো, অন্ধত্ব ঘুচে গেল, তাই আজকে থেকে আমার কন্যাকে আমি তোর পুত্রের করে সমর্পণ করলাম। জানিস রে